বসে আছে ওরা বেশি খায় না আপনারা বেশি খান? কামায় বেশি কে? যে প্রবাসে আছে, ঠিক না? খায় বেশি কে? কে খায় বেশি? ওরা বেশি খায়? হ্যাঁ, ও তো কামায়, খাইতে দেয় না আল্লাহ। এটাই সিস্টেম। কামাবে, খাইতে পারবে না। রাগ হয়ে গেন না। আমরা প্রবাসীকে থেকে বহুত কাছের থেকে দেখি। আমার কাজই তো হলো দুনিয়া ঘোরা। আমি গত মাসের 23 তারিখ আসছি আমেরিকা থেকে। সারা প্রদেশ ঘুরাই আমার কাজ। আমি চিনি, জানি। সারাদিন পরিশ্রম করে যখন আসে তো পিঠটা বলে বিছনা দে, চোখটা বলে ঘুম দে, শরীরটা বলে আরাম দে। তখন এমনও পর্ব আসে শুধু একটা ডিম কোনো মতে পাইজা খায়া ঘুমায় যায়। এমনও দিন আসে পুরান তরকারি ফ্রিজ থেকে বাইর করে কোনো মতে একটু খায়া ঘুমায় যায়। সকালে আবার রিল্যাক্স হয়ে কাজে যেতে হবে। 1 তারিখ আসলেই বাড়িতে পয়সা পাঠাইতে হবে। বিদায় তার সারাদিন চিন্তা থাকে 1 তারিখে কি করে সবাই চাহিদা পূরণ করব। বিদায় সে কামায়, খাইতে পারে না। বাস্তব কথা। রাগ হয় না, কিন্তু আমি বুঝানোর জন্য নিয়ে যেতেছি একটু পিছের দিকা। চিটাঙ্গের তো মাটির ঘর কয়েকদিন পরে ইতিহাসের একটা পর্ব হবে, জাদুঘরে একটা স্থান হবে। নইলে চিটাঙ্গে তো মাটির ঘরই বেশি ছিল, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? ছোটবেলা তো আমিও দেখছি, এই দেশে তো আমিও অনেকদিন ছিলাম। পড়ালেখার জমানায় তো ঘুরা ঘুরা দেখছি মাটির ঘরই বেশি ছিল। এখন মাটির ঘর বিলুপ্ত। যারাই প্রবাসে যায় আল্লাহ বানানোর তৌফিক দিছে, আরো দেখ। আমার বিরোধিতা নাই, বুঝানোর জন্য বলতেছি। তারা থাকে কতক্ষণ আর আপনারা থাকেন কতক্ষণ? আল্লাহ বলে বানাবে, তোমাকে থাকতে দিব।